বাংলাদেশে ফার্স্ট কোনো এফজেডে এয়ার কুল থেকে অয়েল কুল বানানো হয়েছে। 1 লাখ টাকার মতো খরচ করা হয়েছে। ফার্স্ট গিয়ার 50, ও মাই গড, এন্ড সেকেন্ড গিয়ার। Hey everyone, I hope সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আমার সামনে ইউনিক মডিফাইড একটা বাইক, যেই বাইকটা কিন্তু এফজেড ভার্সন 4 না, ভার্সন 3 না, ভার্সন 2 না, ভার্সন 1। এফজেড ভার্সন 1-এ এত মডিফিকেশন আমার দেখা বাংলাদেশে ফার্স্ট। অ্যান্ড এই বাইকটাতে ইউনিক কিছু মডিফিকেশন আছে যেটা আমি এর আগে অন্য কোনো বাইকে দেখি নাই। তো ইউনিক মডিফিকেশন নিয়ে কথা বলার আগেই ফার্স্টেই এই উইংসটার ব্যাপারে কথা বলি। ট্যাঙ্কে হচ্ছে উইংসটা খুব সুন্দরভাবে সেট করা। গতকালকে রাতে ফার্স্টে এই পার্টটা দেখার পরেই না আমার কাছে সুপার লাগছে। অ্যান্ড রাতে যখন বাইকটা দেখছি তখন মনে হয়েছে যে না, এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে আপডেট দিতে হবে বা কিছু ব্যাপার শেয়ার করতে হবে। এইখান থেকে এই সেট আপটা অ্যান্ড এই হচ্ছে রেডিয়েটরটা, আর এটা হচ্ছে পালসার 220-র এয়ার কুল থেকে অয়েল কুলে রূপান্তর করা কোনো বাইক আমার চোখে ফার্স্ট টাইম। আপনারা হয়তো দেখে থাকতে পারেন। অ্যান্ড বাইকের যিনি ওনার, উনি এইটাই শেয়ার করলো আমাকে যে বাংলাদেশে ফার্স্ট কোনো এফজেডে এয়ার কুল থেকে অয়েল কুল বানানো হয়েছে। সো এই মডিফাই বা এই ফিচারটা আমার কাছে হচ্ছে ইউনিক লাগছে ওনার। অ্যান্ড এনজিকের ইরিয়ারিয়াম স্পার্ক প্লাগ সেট করা, উমা রেসিংয়ের ইঞ্জিন বাইপাস করা হয়েছে। অ্যান্ড এই বাইকটাতে আরও বেশ কিছু মডিফিকেশন করা হবে। পেছনে হচ্ছে ড্রাম ব্রেক, এইটাকে ডিস্ক ব্রেক করা হবে। এখানে নাকি কেটিএমের হ্যান্ডেলবার সেট করা হবে। তো বাইকটার বেশ কিছু ব্যাপার, তার মধ্যে আমি তো বললামই এখানকার উইংস অ্যান্ড এয়ার কুল থেকে অয়েল কুল। তো আপনাদের চোখে বা কেউ যদি এরকম মডিফিকেশন করে থাকেন আমাকে একটু শেয়ার করবেন। আমার চোখে ফার্স্ট টাইম। তো হেড থেকে শুরু করি। হেডের এই মডিফিকেশনটা এটা নর্মাল বাট সুন্দর লাগতেছে, স্টিকার করা। দেন এইখানে 2টা ফগ লাইট সেট করা। ফ্রন্টের এই রিমটাকে কালার করা হয়েছে। অ্যান্ড এক্সজস্টের সাউন্ড কিন্তু অনেক বেশি লাউড। অ্যান্ড এই বাইকটাতে ইন্টারনাল কিছু মডিফিকেশন, মানে রেসিং কয়েল, রেসিং প্লাগ, এই জিনিসগুলো সেট করার জন্য এই বাইকটার টপ স্পিড, মানে বাইকটা যার, উনি ক্লেম করতেছে যে উনি নাকি 138 তুলছে। সো এফজেড ভার্সন 1-এ 138। অ্যান্ড উনি এটাও বলতেছে যে R15-এ যদি পিলিয়ন থাকে তখন R15 138 পর্যন্ত ওনার কাছেও আসতে পারবেন না। সো ব্যাপারটা হয়তো উনি ট্রাই করে দেখছেন বলেই আমাকে শেয়ার করছেন। অ্যান্ড একটু কার্বনের ফিনিশিং করা এইখানে, তারপর বডিতে। অ্যান্ড সিটটাকেও কিন্তু মডিফিকেশন করা হয়েছে, ডবল পার্টের সিট করা হয়েছে। আচ্ছা, 138 ওঠে না, ইনিশিয়াল রেসপন্স কেমন? চলেন বাইকটা একটু রাইড করতে করতে তখন বোঝা যাবে। এই বাইকে নাকি সেকেন্ড গিয়ারে 75+ উঠে। আচ্ছা চলেন একটু দেখা যাক ফার্স্ট গিয়ার অ্যান্ড সেকেন্ড গিয়ারটা। নিউট্রাল, ওকে। দেন ফার্স্ট গিয়ার 50, oh my god, and second gear 73, and third gear, okay, 97, oh my god, third gear এ Yamaha R15 V3 কত উঠে? 98। অ্যান্ড এফজেড ভার্সন 1 থার্ড গিয়ারে কত শো করলো? 97। ও মাই গড। তাহলে বাইকটার পাওয়ারের ব্যাপারে হ্যাঁ আইডিয়া চলে আসছে। অ্যান্ড এই যে সিটিং পজিশন থেকে যদি আপনারা ক্যামেরাতে এই উইংসগুলো দেখেন, সুন্দর লাগতেছে আমার কাছে। বাট কারো কাছে হয়তো এটা খারাপও লাগতে পারে, বাট আমার কাছে সুন্দর লাগতেছে। অ্যান্ড মনে হচ্ছে যে একটু মাঝে মধ্যে ধরি। অ্যান্ড এটা বেশ শক্তপোক্ত। তো বাইকটার পাওয়ারের ব্যাপারে একটু আইডিয়া আই থিঙ্ক আপনাদের আসছে।
গিয়ার টু গিয়ার, থার্ড গিয়ার পর্যন্ত ট্রাই করলাম। থার্ড গিয়ারে 97 অ্যান্ড আমার মনে হয় এফজেডে এটা অনেক বেশি। এক্সজস্টের সাউন্ড কিন্তু যথেষ্ট লাউড, যদিও এক্সজস্টটা অরিজিনাল না, এটার প্রাইস আমাকে বললো যে 8,000 না 9,000 টাকার কথা। আচ্ছা ওকে, ফার্স্ট গিয়ার এগেন, হ্যাঁ ফার্স্ট গিয়ার অ্যান্ড ওকে, ওহো সেকেন্ড গিয়ার অ্যান্ড থার্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ওকে, 100 পর্যন্ত উঠতেও তেমন একটা সময় লাগে নাই, যদিও আমার গিয়ার শিফটিংয়ে একটু ইস্যু ছিল, হয়তো আরেকটু ফার্স্ট 100 তোলা যেত। তো 100 পর্যন্ত উঠতেও বাইকটা খুব একটা সময় নিচ্ছে না। অ্যান্ড এক্সজস্টের সাউন্ড, ওহো, মজা লাগতেছে আসলেই এই বাইকটা রাইড করে। অ্যান্ড এফজেড ভার্সন 1, যেই বাইকটা কিন্তু অনেক আগে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে, যেটা আমার মনে হয় আমি আমার স্কুল লাইফে দেখছি এফজেড ভার্সন 1টা, বাট সেই বাইকটাকে মডিফিকেশন করা হচ্ছে নিজের মতো করে, যেটার ইউনিক পার্ট হচ্ছে এয়ার কুল থেকে অয়েল কুল। তো এমন মডিফিকেশন আমার চোখে পড়ে নাই, যেটা ইঞ্জিনে হাত দিয়ে করা হয়েছে। অ্যান্ড ইনিশিয়াল রেসপন্স যথেষ্ট হাই, রেসিং কয়েল, রেসিং প্লাগ এইগুলোই সেট করা হয়েছে। অ্যান্ড বাইকটার ব্যালেন্স, এফজেডের তো ব্যালেন্স সবসময় অনেক জোস। এফজেড সিরিজটা বাংলাদেশে ব্রেকিং, কন্ট্রোলিং, ব্যালেন্সের জন্য টপে থাকে সবসময়। তো এই ছিল এই বাইকটা নিয়ে শর্ট একটা ভিডিও। অ্যাকচুয়ালি এই বাইকটা নিয়ে ভিডিও বানানো হতো না, বাট কয়েকটা ইউনিক পার্ট আপনাদেরকে শো করার জন্য ট্রাই করলাম। ও আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে নিচে একটা 4V ইঞ্জিন গার্ড লাগানো, এটা কিন্তু 4V। অ্যান্ড আর কিছু আছে, হ্যাঁ এখানে ইন্ডিকেটর সেট করা, পেছনের পার্টটা খুলে এখানে এই লাইটগুলো আই থিঙ্ক থাকে না, এই লাইটগুলো সেট করা হয়েছে। তো আপনাদের দেখা যদি এমন মডিফিকেশন মানে থাকে, বা আপনারা দেখছেন যে এয়ার কুল থেকে অয়েল কুল করা, চাইলে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড বাইকটা কিন্তু দেখতে খারাপ লাগতেছে না। ঠিক আছে, সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।